मोर इंग्लिश लार्निंग यूट्यूब चैनल आपनालोকক स्वागतम जनाइছো मोर मरমৰ সাবস্ক্রাইবার্স ভিউয়ার্স আৰু ছাত্ৰ ছাত্ৰীসকল আজি মই নলবাৰী জিলাৰ এখন আগহাৰীৰ জুনিয়ৰ কলেজ অসম ভেলী একাডেমীৰ যি এইচএস প্ৰি ফাইনেল টেষ্ট হৈ গৈছে তাৰে ইংলিশৰ গ্ৰামাৰখিনি আপলোড দিব ওলাইছো সো প্ৰথমে আছে কোৱেশ্চন পেপাৰত নেৰেশন সো নেৰেশনখিনি প্ৰথমে মই আপলোড দিম আপোনালোকে চাই থাকিব হিয়াৰ আই এম writing narration on the board. It say one day Mukesh said to me, I shall become a motor mechanic and leave Firozabad. One day Mukesh said to me, I shall become a motor mechanic, and leave Firozabad. So এই সেন্টেন্সটো আমাৰ এইচএস ইংলিশৰ কিতাপৰ পৰা অৰ্থাৎ ফ্লেমিংগৰ পৰা তুলি দিয়া হৈছে লস স্পিকিং নামৰ যেটো লেসন আছে এই লেসনৰ পৰা দিয়া হৈছে মুকেশৰ এটা কথা সো এটো বহুত ইম্পৰ্টেন্ট সেন্টেন্স কিতাপখনৰ ই ডাইৰেক্ট স্পিচত আছে ইয়াক ইনডাইৰেক্ট কৰিব লাগে আৰু গোটেই সেন্টেন্সটো পঢ়ি আমি গম পাই গলো যে ইট ইজ ইন assertive sentence আৰু ইটো কিহত আছে ডাইৰেক্ট স্পিচত আছে লগত আৰু এটা দিছে I said to him, do you know anything about cars? Do you know anything about cars? So মই সদায় একেদিন আপলোড ভিডিও বিলাক আপলোড দি থাকতে মই কৈ আছিলো যে আমাৰ ষ্টুডেন্ট বিলাকে নেৰেশন ফোবিয়াত ভুগি থাকে সো মই কওঁ নেৰেশন ফোবিয়াত ভুগিব নালাগে আমি নেৰেশনৰ ইমান টান কথা মনত ৰাখিব নালাগে যে আমি ভাবিম উই ক্যান access to the narration very easily আৰু তাৰ কাৰণে মই আপোনালোকক সদায় পজিটিভ হৈ আগবাঢ়ি বা এপ্ৰোচ কৰিবলৈ মই আপোনালোকক কৈ আছো সো এই সেন্টেন্সটো যেহেতু কি assertive sentence গটিকে সেটটোৰ হলনি কি লিখিম told লিখিম বস প্ৰথম এখিনি কথা আমি চিন্তা কৰিম আৰু বেছিকে চিন্তা নকৰো সো one day Mukesh told me আৰু যেহেতু assertive আছে গটিকে দুটা ক্লজৰ মাজত that connective লিখিব লাগিব আৰু এখানে কি one day Mukesh told me that আৰু এই আইটো কোন মুকেশ হয় এখানে মুকেশক আমি হি বুলি কম আৰু মুকেশ ইজ আ থাৰ্ড পারসন masculine gender এখানে হি হ'ব আৰু সেল বা উইল থাকিলে উড লিখিব লাগে লিখিলো বাকি কোনো চেঞ্জ কৰিব লগিয়া সেন্টেন্সটো নাই ওকে কি লিখিম become আছে become লিখিলো so one day Mukesh told me that he would become a motor mechanic and leave Firozabad so ধুনিয়াকে হৈ গল প্ৰথম সেন্টেন্সটো সেকেন্ড সেন্টেন্সটো কিন্তু ইন্টাৰগেটিভত আছে মোক যিখিনি কথা মুকেশে কৈছিলে মুকেশক মই আৰু সেই কথাটোৰ ওপৰত উলটাকৈ প্ৰশ্ন কৰিছিলো হেতু কি I said to him, do you know anything about cars? This part is in interrogative form গটিকে এই সেন্টেন্সৰ হলনি কি লিখিম ask লিখিম অৰ্থাৎ ইন্টাৰগেটিভ সেন্টেন্সৰ যদি আমি নেৰেশন কৰো ইনডাইৰেক্ট স্পিচলৈ পৰিৱৰ্তন কৰো তে সেটৰ হলনি asked বা enquired লিখো সো I asked him আৰু যদি সেন্টেন্সটো কোনো অক্সিলাৰি ভাৰ্বেৰে আৰম্ভ হয় তেতিয়া দুটা ক্লজৰ মাজত if বা whether লিখা হয় যেনেকৈ assertive sentence-ত কি লিখা হৈছিল that লিখা হৈছিল ইয়াতে এটা কানেক্টিভ আহিব আৰু সেই কানেক্টিভটো if বা whether লিখিব লাগে যেহেতু সেন্টেন্সটো কিহেৰে আৰম্ভ হৈছে do is an auxiliary verb ওকে তাৰ পিছত এবাৰ কি ইউ টো কি হ'ব হিম হ'ব অৰ্থাৎ মই তেও কৈছো এখানে ইউ যদি সাবজেক্ট হ'ব এটো কি হ'ব হি লিখিব সো এবাৰ মই মোৰ ষ্টুডেন্টক কৈ আছো মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল আপোনালোকে দূৰ কথাটো পাহৰি যাব ডাইৰেক্ট স্পিচত দু এখানে লোৱা হৈছে যে কোৱেশ্চন কৰাৰ কাৰণে মানে দূৰ সহায় লোৱা হৈছে কিন্তু ইনডাইৰেক্ট স্পিচত আমি জানিম দু আছে মানে প্ৰেজেন্ট টেন্সত আছে ইয়াৰ যেটো মেইন ভাৰ্ব নো দু থকা কাৰণে মেইন ভাৰ্বটো পাস্ট টেন্সত গুচি যাব নর পাস্ট টেন্স কি লিখিম নিউ লিখিম সো প্ৰেজেন্ট টেন্স থাকিলে পাস্ট টেন্স লিখিব লাগে আমি নেৰেশন নিয়মত পাইছো কিন্তু দু লৈ আপোনালোকে টানাটানি নকৰিব ডু ইজ an auxiliary verb it has come here only to help
to make the sentence interrogative. ইয়াত কেৱল সেন্টেন্সটো ইন্টারোগেটিভ কৰাৰ কাৰণে ডু আহি হেল্প কৰিছে, বাকি একোই নহয়। আৰু ইনডাইৰেক্ট স্পিচত যেটা আমি ইন্টারোগেটিভত নিলিখো, সো ডু শুড বি ড্ৰপড or do must be dropped. Drop পৰিবই, ডু লৈ মাথা মানে মাথা ঘুমাব নালাগে। Okay, so I asked him if he knew anything about cars. হৈ গল anything about cars. So indirect speech হৈ গল। এবার বিটা আহিছে, অর্থাৎ কেবাটা সেন্টেন্স দিছে। রিনা said to the boy, what is the matter, why are you crying, be cheerful. Rina said to the boy, what is the matter? বহুত কিটা কথা উঠিছে, what is the matter? Why are you sad? Sorry, what is the matter? Why are you crying? Why are you crying? Are you crying? Question mark. Be cheerful. So এই যেটো narration direct speech আছে তিনটা মান সেন্টেন্স দিছে, তার দুটা সেন্টেন্স কিন্তু ইনডাইরেক্ট অর্থাৎ ইন্টারোগেটিভ আছে, কোয়েশ্চন আছে। সো আমি ইমান টান narration টান বুলি ভাবো, গটিকে টান বস্তু আমি অলপ দূৰত ৰাখো। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ কৰি যাবলৈ চেষ্টা কৰিম, চাও লাষ্টলৈকে আমি সাকসেসফুল হও নে নহও। সো এপ্রোচটো কি ইন্টারোগেটিভ সেন্টেন্স হোৱাৰ কাৰণে এইখিনি কি আছে নাই আমি ইমান চিন্তা নকৰো, প্ৰথম এইখিনি আমি চিন্তা কৰিম। সো ইন্টারোগেটিভ হোৱাৰ কাৰণে রিনা asked the boy লিখিম বা inquired of the boy, asked the boy লিখিলো। এবার ইন্টারোগেটিভ সেন্টেন্স হোৱাটেৰে আৰম্ভ হৈছে, যেতিয়া ইন্টারোগেটিভ সেন্টেন্স WH কোয়েশ্চন ওয়ার্ডেৰে আৰম্ভ হয় তেতিয়া দুটা ক্লজৰ মাজত কোনো কি কানেক্টিভ লিখিব নালাগে, যেনেকৈ আগতে ইফ আহিছিল বা দ্যাট আহিছিল বা ওয়েদাৰ আহিছিল, এতিয়া একো লিখিব নালাগে, হোৱাট লিখিম। ওকে, তাৰপিছত সাবজেক্টটো লিখিম, সাবজেক্ট কি দা ম্যাটার। ওকে, লিখি দিলো। তাই দেখা গ'ল যে ভাৰ্বটো কি আছে, বি ভাৰ্ব আৰু ইজ আছে। যেতিয়া ডাইৰেক্ট স্পিচত ইজ থাকিব, ইনডাইৰেক্টত কিন্তু ওয়াজ লিখিব লাগিব। হৈ গ'ল, হোৱাট দা ম্যাটাৰ ওয়াজ। নেক্সট যেটো আকৌ আছে সেন্টেন্স, সেইটোও কোয়েশ্চন কৰিছে, গতিকে বাৰে বাৰে আমি লিখি নাথাকো রিনা আস্কড দ্য বয়। গতিকে আমাৰ সুবিধা আছে, যেহেতু দুটা কোয়েশ্চন একেলগে কৰিছে, এইকাৰণে দুটা কোয়েশ্চনক লগ লগাবলৈ টু কম্বাইন দিস টু কোয়েশ্চনস উই হ্যাভ টু রাইট এন্ড বিটুইন দিস কোয়েশ্চনস এন্ড লিখি দিলো। আর হোয়াই আছে হোয়াই লিখিলো। ওকে, আগৰ নিচিনা ইউ মানে লৰা, দা বয় লিখিলো, দা বয় মানে হি। আর আর আছে, আর থাকিলে বা এম বা ইস বা আর থাকিলে এটো ওয়াজ বা ওয়ে আহিব, গতিকে হি লগ কি আহিব, ওয়াজ আহিব। ক্রাইং আছে লিখি দিলো। সো স্টপ, দুটা সেন্টেন্স অলরেডি আমি ইনডাইরেক্ট স্পিচ কৰি দিলো। এবাৰ 3 নম্বৰ সেন্টেন্সটো আমি ভাবিব লাগিব যে এইটো ইনডাইরেক্ট, ইটো কি কোয়েশ্চনত নাই বা ইন্টারোগেটিভত নাই। ই আছে বি চেয়ারফুল, দিস ইজ এন ইম্পারেটিভ সেন্টেন্স, এটো ইম্পারেটিভ সেন্টেন্স হয়। এবাৰ ইম্পারেটিভ সেন্টেন্সৰ নিয়মতে ইয়াক কি ইনডাইরেক্ট স্পিচ কৰিলেই হৈ যাব। এবাৰ স্পিকাৰ ৰিনা আৰু লিসেনাৰ কোন, দা বয়, সেই দুজনে আছে, দুজনৰ মাজতে কথা চলি আছে। গতিকে এবাৰ কি লিখিম, রিনা asked the boy to be cheerful বা রিনা told the boy to be cheerful। হৈ গ'ল, কাৰণ এইটো ইম্পারেটিভৰ নিয়ম মতে কি সেন্টেন্সটোৰ আগত কি দিব লাগিব, টু লিখিব লাগিব, টেন্সৰ কোনো পৰিৱৰ্তন নহয়। সো কি রিনা asked বা told, রিনা asked the boy to be cheerful, to be cheerful। So more subscribers, viewers আৰু ছাত্ৰ ছাত্ৰীসকল, নিশ্চয় গোটেইখিনি কথা আপোনালোকে বুজি পাইছে। মই কেনেকৈ এপ্ৰ'চ কৰি নেৰেশ্যন কেইটা পঢ়ি আছো, অৰ্থাৎ মই নিজকে ভাবি লৈছো আই এম এ ভেৰি স্লো লাৰ্নাৰ ইন নেৰেশ্যন। নেৰেশ্যনত মই বুজি নাপাওঁ, মানে ভালকৈ নাজানো, কিন্তু এনেকৈ মই আগবাঢ়ি গ'লো, যাই দেখিলো আই হেভ অলৰেডি ৰিচড মাই ডেষ্টিনেশ্যন, মই মোৰ গন্তব্যস্থান পাই গ'লো। ওকে, এবার নেক্সট আছে, the boy said to the teacher, sir I am weak in English and seek your advice। ওকে, সো মই ভাবো বোর্ডত জায়গা কমি গৈছে আৰু দুটা সেন্টেন্স আছে, গতিকে ইমান তললৈ লিখাৰ পৰিৱৰ্তে ওপৰখিনি মই মুছি দিছো টু মেনেজ দ্য স্পীচ অন দ্য বোর্ড। সো নিশ্চয় আপোনালোকে কোনো অসুবিধা নাপাব। ওকে, বোর্ড সৰু হোৱাৰ কাৰণে মুছি দিবলগীয়া হৈছে। সো ইনকনভিনিয়েন্স
inconvenience kin apnaloke tolerate koribo. The boy said to the teacher, see, the boy said to the teacher, comma, inverted comma start, sir, I am weak in English. I am weak in English and seek your advice. Seek your advice. Read the text thoroughly. Read the text thoroughly and try to express your ideas in simple correct English. Simple correct English, said the teacher. So ইয়াতে দুটা সেন্টেন্স ডাইরেক্ট স্পিচত দিছে আর দুটা সেন্টেন্স কিন্তু কি একেবারে সহজ। প্রথমে স্টুডেন্টে বা লৰাজনে টিচাৰক কৈছে মই ইংলিশত দুৰ্বল আৰু আপোনাৰ এডভাইস মই বিচাৰো। সো যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স সেটটোৰ ফলনি কি লিখিম টোল লিখিম। ওকে, বেছি কথা নকওঁ, বেছি ক'লে আৰু লেঠা লাগে হয় না নহয়। গতিকে কি হ'ব, the boy told the teacher আৰু যেহেতু স্যার বুলি কৈছে এটা সম্মান ৰাখি ক'ব লাগিব। ডাইৰেক্টত স্যার বুলিয়ে পায়, কিন্তু ইনডাইৰেক্টত আমি স্যার শব্দটো নানো। সেইকাৰণে আমি কি স্যারক সম্মান দিবলৈ ভদ্ৰভাৱে নম্ৰভাৱে এনেকুৱা ওয়ার্ড এটা ইউজ কৰিম। সরি সেইকাৰণে কি লিখিম, the boy humbly told the teacher। কি লিখিম, the boy humbly told the teacher। এতে লিখি দিলো। ওকে, নিশ্চয় ধৰিব পাৰিছে। মই কৈ দিছো বাৰে বাৰে কি লিখিলো, এতে স্যার শব্দটো যেহেতু আমি ইনডাইৰেক্টত নিলিখো আৰু স্যারক ডিউ ৰেসপেক্ট দিয়াৰ কাৰণে আমি ইয়াতে কি ওয়ার্ড ইউজ কৰিলো, হামলি ওয়ার্ড ইউজ কৰিলো। the boy humbly told the teacher that, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স দ্যাট আহিব, that he was, আমি যা থাকিলে was পাৱে লিখিব লাগে, হিৰ লগত was আহিব কাৰণ the boy আছে এখানে he আহিল। he was weak in English। okay, weak in English and এবাৰ কি সিকৰ পাস্ট টেন্স লিখিব লাগিব। সো এই ক্ষেত্ৰত মই দেখিছো আমাৰ ষ্টুডেন্ট বিলাকে সিকৰ পাস্ট টেন্স ফৰ্মটো নাজানে, বেছিভাগেই নাজানে। গতিকে তাতে সিক লিখি থৈ দিয়ে, গতিকে সিক লিখিলে নহব। সো ভাৰ্বৰ লিষ্ট আপোনালোকে মুখস্থ কৰিবলৈ বা মুখস্থ কৰিব বা মনত ৰাখিবলৈ চেষ্টা কৰিব। সিকৰ পাস্ট টেন্স শর্ট লিখিব লাগিব। ওকে, সিক শর্ট and short his advice, hence মানে টিচাৰৰ এডভাইস and short his advice। ওকে, এবার টিচার কি অ্যাডভাইস দিলে, read the text thoroughly and try to express your ideas in simple correct English, said the teacher। এটো টিচাৰৰ এডভাইস হয় আৰু হেকাৰণে এটো এডভাইস অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স। হেকাৰণে ইয়াতে আমি কি লিখিম, the teacher advised the boy। কি লিখিম, কারণ কথাটো আমাৰ টিচাৰৰ আৰু লৰাটোৰ মাজত চলি আছে, যাৰ কাৰণে আমি এটো ইন্টারেক্ট কৰোতে আকৌ কি লিখিম, the teacher advised the boy। ADVICE। সো এডভাইস স্পেলিং লিখোতেও বহুত স্টুডেন্টক দেখা যায় ADVICED লিখে। সো সাবধান, ইট ইজ টোটালি ইনকারেক্ট। যদি এডভাইস শব্দৰ আমি ভার্ব হিচাপে লিখো তেতিয়া এস ইউজ কৰিব লাগিব, তাতে সি ইউজ কৰিব নোৱাৰি। the teacher advised the boy, তাৰপিছত যেহেতু ইম্পাৰেটিভ গতিকে সেন্টেন্সৰ আগত কি আহিব, টু আহিব। টু ইনফিনিটিভ লিখা হয়, টু ৰিড the text thoroughly and try, বাকি যে আছে একো চেঞ্জ নহয়, try to express লৰা your ideas মানে his idea আহিব লৰাজনৰ, and try to express his ideas in simple
in simple, okay, correct English, in simple correct English. So মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল নিশ্চয় বুজি পাইছে সেন্টেন্স যিমান দীঘলীয়া হলেও নেৰেশন কিমান কিন্তু ইমান টান নহয়, not so difficult, সহজ, খালি স্টেপ বাই স্টেপ আমি কৰি যাম। সো মই যেনেকৈ আপোনালোকক ভিডিঅ'বিলাক আপলোড দি আছোঁ ঠিক তেনেকৈ অলপ মনোযোগ দি চাব, নিশ্চয় নেৰেশন পাৰা হৈ যাব। মই এবাৰ কৈ দিছোঁ, দা বয় said to the teacher, sir, I am weak in English and seek your advice. Read the text thoroughly and try to express your ideas in simple correct English, said the teacher. Answer was, the boy humbly told the teacher that he was weak in English and sought his advice. The teacher advised the boy to read the text thoroughly and try to express his ideas in simple correct English. এবার আরো এটা আছে 4 নম্বর নারেশন, বোর্ডত চেকাই নহব দিয়ালা সাইড ডি, ওকে। Why aren't you wearing suppals? Why aren't you wearing suppals? Question mark. I asked one boy. I asked one boy. My mother did not bring them down. My mother did not bring them down from the shelf. From the shelf. He answers simply. So a sentence to amar Flemingor পড়া দিছে, অর্থাৎ টেক্সট বুকৰ পড়া দিছে, লস স্পিংৰ পড়া দিছে। So আমার স্পিকারে কইছে, I ask one boy, why aren't you wearing suppals? My mother did not bring them down from the shelf. He answered simply. So direct speech আছে, ইয়াক ইনডাইরেক্ট কৰিব লাগিব। So একেবাৰে সহজ সেন্টেন্স, আর দুটা সেন্টেন্স অ্যাসার্টিভ আছে, সরি এট প্রথমটো ইন্টারোগেটিভ, সেকেন্ডটো অ্যাসার্টিভ আছে। আর কিন্তু আমার যেটো এবাৰ কি আহিছে, যেটো ভার্ব আছে রিপোর্টিং ক্লজৰ, ভার্বটো আস্ক আছে অর্থাৎ প্রেজেন্ট টেন্সত আছে। সো রিপোর্টিং ক্লজৰ যেতিয়া ভার্বটো প্রেজেন্ট টেন্সত থাকে তেতিয়া কিন্তু ইনডাইরেক্ট স্পিচ কৰোতে রিপোর্টেড ক্লজৰ টেন্সৰ কোনো পৰিৱৰ্তন নহয়। সো এই কথাটো সদায় মনত ৰাখিব। যদি এইটো আস্কত আস্কড লিখিলো হেতেন এফালে টেন্সৰ পৰিৱৰ্তন কৰিলো হেতেন, কিন্তু এবাৰ কিন্তু টেন্সৰ পৰিৱৰ্তন নহয়। চাব যি টেন্সত আছে সেই টেন্সতে কেৱল প্ৰনাউনৰ চেঞ্জ কৰি আমি কি নেৰেশনটো কৰি দিম। সো আই আস্ক ওয়ান বয় why he, বয়টোক আমি হি হিচাপে লিখিম আৰু isn't লিখিম, why he isn't or why he is not, was not লিখো, কিয়ৰ কাৰণে এটো আস্ক আছে। সো এটো প্লিজ ৰিমেম্বাৰ ইট ভেৰি ওয়েল, বহুত ভালকে মনত ৰাখিবলৈ চেষ্টা কৰিব যে যেতিয়া ৰিপোৰ্টিং ক্লজৰ টেন্স প্ৰেজেন্ট টেন্সত থাকে তেতিয়া ৰিপোৰ্টেড ক্লজৰ টেন্সৰ পৰিৱৰ্তন নহয়। সেইকাৰণে I was asked one boy why he isn't wearing suppals. Wearing suppals. হৈ গল। এতিয়া লৰাটো কি উত্তৰ দিছে, he answers simply, এটো অ্যাসার্টিভত আছে, he answers simply, অ্যাসার্টিভ টকা কাৰণে মাজত কি লিখিব লাগিব, that লিখিব লাগিব। যে his mother, my mother আছে, গটিকে আমি কি কম, his mother কম, his mother, আর ইয়াতেও টেন্সৰ পৰিৱৰ্তন নহয়, কিয়ৰ কাৰণে নহয়, answers আছে অৰ্থাৎ প্রেজেন্ট টেন্সত আছে রিপোর্টিং ক্লজ। সো হি আনসার সিম্পলি দ্যাট হিজ মাদার ডিড নট আছে, ডিড নট লিখি, ডিড নট বা ডিডন্ট যি আছে সেইটো লিখিব লাগিব। ডিড নট ব্রিং দেম ডাউন, ব্রিং দেম ডাউন ফ্রম দা সেলফ, ফ্রম দা সেলফ। সো এইটো ইনডাইরেক্ট হৈ গ'ল। সো আজি মই ভাবিছোঁ আৰু বাকি যিখিনি গ্রামার আছে সেইখিনি আপলোড নিদিওঁ, কাৰণ ইতিমধ্যেই 4টা নেৰেশন দি দিলোঁ আৰু বহুত সময় লাগি গ'ল। বাকি অসম ভেলী একাডেমি নলবাৰীৰ যিখিনি গ্রামার আছে নেক্সট ভিডিঅ'টোত দিবলৈ মই চেষ্টা কৰিম ইনশাআল্লাহ। সো আজিৰ কাৰণে মই ভিডিঅ'টো এইখিনিতে সমাপ্ত কৰিছোঁ। আপোনালোকক ভিডিঅ' চাই থকাৰ কাৰণে মোৰ তৰফৰ পৰা বা ইংলিছ লাৰ্ণিং ইউটিউব চেনেলৰ তৰফৰ পৰা ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ।